একটিও হতে পারে। যদি কোনো একটি কারণ দেখা যায় তাহলে সেই লোকটিকে বলা হয় অহংকারী। তাহলে অহংকারের ধারাটা কি? অহংকারের ধারা হলো এই, আপনার মতো ভদ্রলোকের গা থেকে যদি আমি মধ্য রাস্তায় জোর করে 250 টাকা মিটারের জামাটাকে খুলে নিয়ে নিজের গায়ে চাপিয়ে নিয়ে, আর আপনার গায়ে শুধু একটা গেঞ্জি থাকে, আপনার জীবনটা, আপনার মনটা কতটা জ্বলবে আইডিয়া করুন। আপনার মতো একজন ভদ্রলোকের গা থেকে আমি যদি জোর করে জামাটা ছিনিয়ে নিই, কত লোক ওই লোকটার পক্ষে কথা বলবে আর আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে যে এত নোংরা কাজ করলে কেন। এটা যেমন ঘৃণিত কাজ, তেমনি অহংকার হলো অতি ঘৃণিত কাজ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমাদেরকে শিখিয়েছেন আল্লাহ তাআলার কথাটাকে নিজের মুখ দিয়ে ব্যক্ত করে। আল্লাহ কি বলেছেন? আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার গায়ের বস্ত্র, অহংকার হলো আমার গায়ের জামা। আমি আল্লাহ কাউরি মুখাপেক্ষী নই, আমি কোনো মানুষের মুহতাজ নই, আমি কাউরি দিকে চেয়ে থাকি না। এই জন্য আমি যদি অহংকার করি তো সেটা আমাকে শোভা পাবে। আর এই মানুষগুলো এই 5.5 ফিটের, এরা পদে পদে পায়ে পায়ে অপরের সাহায্যের নির্ভরশীল হয়, আর একজনের দিকে তাকিয়ে থাকে, এত এরা মুহতাজ হয়। এমন মুহতাজ মানুষটা, এমন দুর্বল মানুষটা, সে যদি অহংকার করে, আল্লাহ তাআলা বলছেন সে যেন আমার গায়ের চাদরটাকে জোর করে ছিনিয়ে নিয়ে নিজের গায়ে চাপাতে চায়। তাহলে আল্লাহর গা থেকে যে চাদরকে ছিনিয়ে নিতে চায়, এর মতো 5.5 ফিটের এই মানুষটার মতো জাল্লাদ আর আল্লাহর দুনিয়াতে কে হতে পারে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরা আমার নিকটে অতি নোংরা প্রাণী, এরা আমার নিকটে অতি জঘন্য, অতি নোংরা, এদেরকে আমি ভালোবাসি না, ভালোই বাসি না। যাকে আল্লাহ ভালোবাসেন ওর কপাল খুলে গেল, যাকে আল্লাহ ঘৃণা করে রসাতলে চলে গেল। জি হ্যাঁ, এতে কোনো ঝামেলার কথা নেই। সহিহ হাদিস বলছি, আল্লাহ যাকে ভালোবেসে নিলেন, যার প্রতি আল্লাহ তাআলা নিজের সন্তুষ্টিকে ব্যক্ত করে দিলেন, এই মানুষটার হিসাব হবে না কিয়ামতের দিন। আর যার উপরে আল্লাহ তাআলা অসন্তুষ্ট, নারাজ, যাকে দেখতে আল্লাহকে পছন্দ লাগে না, আল্লাহ ঘৃণা করেন, তাহলে সেই মানুষটার সব বরবাদ হয়ে গেল। এগুলো এত হাদিস আপনাদের সামনে আলোচনা করার সময় নেই। শর্টের উপরে বললাম, যারা অহংকার করে তাদের সঙ্গে ধারা লাগা আছে কি যে আল্লাহর এরা পছন্দনীয় মাখলুক নয়। যেমন বেদী, মুশরিক, কাফের, প্রতিমার পূজারী, এরা আল্লাহর প্রিয় নয়, তেমনি যারা অহংকারী তারা আল্লাহর প্রিয় নয়। অহংকার কেন হয়? আল্লাহ না করে কোনো ভাইয়ের মধ্যে একটা থাকে, শিখে রাখেন, কাজ দিবে। কি কি কারণে অহংকার জন্মগ্রহণ করে খেয়াল করুন। কোন মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কোন পদ দান করেন, কোন মর্যাদা দান করেন, যেমন গ্রামের প্রধান হয়ে গেল, যেমন পঞ্চায়েতের মেম্বার হয়ে গেল, যেমন এমএলএ হয়ে গেল, যেমন এমপি হয়ে গেল, এটা হলো পদমর্যাদা। যদি কোনো মানুষকে আল্লাহ তাআলা কোনো পদে বসিয়ে দেন, পদমর্যাদা দান করেন, তো মানুষটার মনের ভেতরে আপনি আপনি অহংকার তৈরি হয়ে যায়। সবাই নয়, অধিকাংশ লোকের মনের ভেতরে অহংকার ঢুকি মারতে আরম্ভ করে।
সোজাই মুখস্থ রাখেন, পদমর্যাদায় কেউ যদি ভূষিত হয় তাহলে তাকে অহংকার ধরে। 2 নম্বর, কোন মানুষকে যদি আল্লাহ ধনমাল দেয়, আগে ছিল তালের বাড়িতে, হঠাৎ করে জেসিবি কিনে নিল, হঠাৎ করে 5খানা ট্রাক্টরের মালিক হয়ে গেল, 3 তলা বাড়ি হয়ে গেল, উপর তালার গ্রিলের বারান্দায় বসে বসে রাস্তার মানুষগুলোকে দেখে, ও দেখে এটা কোন কথা, বরং দুনিয়ার লোক ওকে যেন দেখে, দেখ আমি কোন পজিশনে এসেছি। এইরকম ধনমাল যদি কাউকে হঠাৎ করে আল্লাহ তাআলা দিয়ে দেন, তাহলে সেই লোকটার মনের ভেতরে অহংকার চেপে যায়। ধনমাল অহংকারের কারণ। 3 নম্বর, আমি ভুলে যেতে পারি, আপনারা ভুলিয়েন না। 3 নম্বর, কোন মানুষকে যদি আল্লাহ তাআলা ইলম দান করেন, জ্ঞান দান করেন, লোকটা ধরে নিন কথার কথা, কোন একটা মাদ্রাসায় হেড মাওলানা হয়ে গেল, কোন একটা স্কুলের হেডমাস্টার হয়ে গেছে, এমটেক বিটেক করে নিয়েছে, ইঞ্জিনিয়ার হয়ে গেছে, এমবিবিএস ডাক্তার হয়ে গেছে, শিক্ষার তার কাছে কিছু ডিগ্রি চলে এসেছে, অথচ বংশের লোকেরা এতটা লেখাপড়া কেউ করেনি, আর তাদের ভেতরে এই যে একটা এমন একটা রাজহাঁস তৈরি হয়ে গেছে যে নিজেকে যখন দেখছে, আমার চাচারা পড়ালেখা নয়, আমার ভাইরা পড়ালেখা নয়, আমার বংশের লোকেরা কেউ পড়ালেখা করেনি, আর এদের মাঝখানে আমি যেন একটা পদ্ম ফুল, আমি এমবিবিএস ডাক্তার, আমি হয়ে গেছি মাওলানা, আমি হয়ে গেছি মাস্টার। এইরকম জ্ঞানের যদি বা পাণ্ডিত্যের যদি বা ইলিমের বিদ্যার যদি খানিকটা কেউ মালিক হয়ে যায়, তাহলে মানুষের মনের ভেতরে আপনি আপনি অহংকার চলে আসে। 3টা হলো। 4, যদি কোন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গায়ের চামড়াটা শুধু সাদা করে দেয়, তাহলেই অহংকার চলে আসবে। চেহারাটা যদি আকর্ষণীয় করে দেয়, গোড়া চারটা শরীর যদি করে দেয়, আপনি কি দেখবেন? নিজেই নিজের গেঞ্জিকে 20 বার করে দেখবার, এটা টানবে, ওইটা টানবে। রাস্তা চলতে চলতে 20 বার করে এই হাতের আঙুলগুলোকে চিরুনি বানিয়ে চুলের ভেতরে এমনি করে ভরবে, আর এইদিকে টানবে, একবার ওইদিকে টানবে, আর মাথাটাকে একবার এমনি করবে, একবার করে এমনি করবে। এর মানে হলো এই যে আমার চামড়া কত উজ্জ্বল, আমাকে আল্লাহ তাআলা শেকল কত সুন্দর দিয়েছেন, আমার রং কত আকর্ষণীয়। আমার মনে হয় আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন গোটা গ্রামের বেটি ছেলেরা বিড়ি বাঁধা বন্ধ করে দিয়ে আমার দিকে তাকায়, মনে মনে ভাবে। खुदा जब हुस्न देता है तो नजाकत आ ही जाती है। মানুষকে যদি আল্লাহ রূপ দেয়, তাহলে আপনি মানুষের ভেতরে অহংকার চলে আসে। যদি ভালো সাদা চামড়ার বেটি ছেলে থাকে, দেখবেন ওর মাথা থেকে শাড়ি বেশি বেশি পড়বে। আসলে কি পড়ে? পড়ে না, আসলে পড়ে না। শাড়িটাকে ফেলে এবং বারবার করে শাড়ি, সোজা সাপটা শাড়ি, জুটসই শাড়িকে বারবার জুট করবে, বারবার জুট করবে। ওড়না ঠিকঠাক আছে, অথচ ওড়নাকে টেনে খুলে দিয়ে একটা আঁচল ছোট, একটা আঁচল বড় করে একবার এইদিকে টানবে, একবার ওইদিকে টানবে, বারবার পজিশন চেঞ্জ করবে। কারণটা কি? গায়ের চামড়াটা আল্লাহ করেছে সাদা। সাদা চামড়াকে দেখে মানুষ নিজেকে সংবরণ করতে পারে না, এবং তার সামনে যদি কালো চামড়াওয়ালারা পড়ে যায়, তাহলে তো আর রক্ষা পায় কে? এটা হলো 4টা। আর 5 নম্বর হলো, যদি সৌভাগ্যবশত ওর বংশের নাম এই এলাকার ভেতরে খুব বেশি থাকে, গোটায় রহস্যপুরে এরকম বংশ নাই, গোটা মনিরামপুরে এরকম বংশ নাই, গোটা ইলামিতে এত বড় নাম করা বংশ নাই, আমার বংশ যত নাম করা বংশের যদি কেউ ছেলে হয়, বাজারে গিয়ে কথা বলতে গেলেই
কখনো যদি একটু টক ঝক হয় তোমার পহিলা নম্বর ডায়লগ, আমাকে চিনিস কোন বংশের ছেলে আমি? হাত গেল কোথায়? বংশতে। কোন যুগে ওর বাপের আমলে কি দাদার আমলে একটা বড় মানুষ ছিল, বাহাদুর মানুষ ছিল, যার নামে নাম মরে কবরে মাটি হয়ে গেছে, আর ওই বাসি ঘি আঙুলটাকে ওদের ডুবাচ্ছার সঙ্গে সঙ্গে দেখছে। আমি কোন বংশের লোক ছিল? এই যে আমার সমীক্ষা নয়, উলামা এবং মুহাদ্দিসিন বিশ্লেষণ করে মানুষের অন্তরে অহংকার কেন নয়, এই 5টা কারণকে খুঁজে বের করেছেন। 5টাকে যদি খুলে খুলে আমি বলি, তাহলে ফজরের বেলায় বাড়ি যেতে হবে আপনাকে আর আমাকে। এত টাইম আপনারও নাই, আমারও নাই। 2-4টা শুনি, টাইমটা হয়ে যাবে, আপনিও বাড়ি যাবেন, আমিও বাড়ি যাব। আমি বলেছি আপনাকে প্রথম কোনটা? পদমর্যাদা। যদি কেউ পেয়ে যায় তাহলে আপনি ওর অহংকার বেড়ে যায়। হিসাব লাগান। সহি কথা আপনাকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিয়েছেন, এই মানুষেরা, কেউ যদি তোমাকে পদ দেয়, গ্রামের লোক, সমাজের লোক, তাহলে সেটাকে তুমি আমানত মনে করবে। আমানত যদি কাউরি কাছে থাকে তো সেটা আরামের জিনিস নয়, সেটা হলো বোঝা। ধরুন আমি আপনার কাছে 1 লাখ টাকা জমা দিলাম আমানত। ভাই, আমার বাড়ি এমনি টাকি খড়কা দিয়ে তৈরি করা আছে, আমি জোগাতে পারবো না। আপনার বাড়িটা পাকার বাড়ি, আপনার বাড়িতে ভারী আলমারি আছে, আপনি এই টাকাটা রাখেন, আপনার কাছে আমি আমানত জমা দিলাম। আপনি ইমানদার মানুষ, একটা লোকের আমানত জমা রেখে দিলেন, তো যার কাছে আমানত জমা হলো সেই মানুষটার মাথাটা হালকা থাকবে না, সবসময় বোঝা হয়ে থাকবে। এটাই হলো আসল কথা। কেন? কেন মানে, যদি তুমি আমার আগে মরে যাও তাহলে আমার ইমান খারাপ হয়ে যেতে পারে। তোমার বিবি এসে বলবে, আমার মদটা তোমার কাছে 1 লাখ টাকা রেখেছিল, হাজি সাহেব ওই টাকাটি দাও, আমার ইমান খারাপ হতে পারে। তখন আমি বলে দিব, তোমার স্বামীটা মরবার 15 দিন আগে আমার বাড়ি থেকে টাকা নিয়ে চলে গেছে। শেষ কথা। ফেতনায় পড়ে গেল না, টাকার লোভ হয়ে গেল, লোকটা মরে গেল, আর এই হাজি সাহেবের ইমান আল্লাহর পথে চলে গেল। টাকা তো নিয়ে নিয়েছে 15 দিন আগে। হয়ে যেতে পারে। অথবা আমি যদি নিজে মরে যাই আর আমার কাছে তোমার স্বামীর আমানত আছে বা অমুক লোকটার আমানত আছে, আমি বেঁচেছিলাম তো ঠিক ছিল, তখন যদি সে নিয়ে যেত তো ভালোই কথা। আমি এবার মরে যাওয়ার পরে আমার বেটিরা, আমার বেটারা, আমার বিবিরা আমার আলমারিটাকে খুলে দেখবে, দেখবে 2 লাখ টাকা, 1 লাখ টাকা রাখা আছে। বেটি আর বেটারা সবাই বসে বসে ভাগ লাগাবে। এক্ষুনি ভাগ লাগাও। বিবি বলবে আমাকে 8 আনা দাও, আমাকে 2 আনা দাও। মেয়েরা বলবে আমাকে 4 আনা দাও, ছেলেরা বলবে আমাকে 6 আনা দাও। এইরকম করে করে তারা ভাগ লাগাবে, আর পরের টাকাটাকে তারা নিজের বাপের টাকা মনে করে সব ভাগ করে নিয়ে নিবে। তাহলে যে ব্যক্তি আমানত রেখেছিল সেও ঝামেলায় পড়ে যাবে। এই জন্য রব্বুল আলামিন বলছেন, কোন আমানত যদি পাও তাহলে সেটাকে আল্লাহর আমানত মনে করো এবং দেশের লোকের আমানত মনে করো। এটাকে নিষ্ঠার সঙ্গে পালন করে আমি সওয়াবের ভাগীদার হব, এইটা নিয়তে রাখো। এই আমানত, এই পদ আমাকে লুটবার জন্য আল্লাহ দেয় না। এই জন্য সহিহ জামে সাগীরের ভেতরে একটা হাদিস এসেছে, কোন মানুষ যদি পদ পায় তো সে যেন 3টা কথা মাথায় রাখে। 1, তুই কি হয়েছ? বলছে আমি এবারকার গ্রামের মুখিয়া হয়েছি। এই যে একটা পদ পেয়েছ, তো পদওয়ালা লোককে 3টা কথা নবী স্মরণ রাখতে বললেন। কি কথা? আউয়ালুহা মালামাতুন, সানিয়ুহা নাদামাতুন, ওয়া সালিসুহা আযাবুল আখিরাতে ইল্লা মান আদালা। পদ এমন একটা জিনিস যার প্রথম খানি হলো লান আর
স্টেপটা হলো কি, শুধু হাত চুলকানো, শুধু হাত চুলকানো। আর তারপরের স্টেপটা হলো কি, কিয়ামতের দিন আল্লাহর জাহান্নাম। তবে যে ব্যক্তি ইনসাফের উপরে কায়েম থাকতে পারবে, সেই ব্যক্তিকে কোনোদিন মালামত করা যাবে না, মালামত শুনবে না, সেই ব্যক্তি কোনোদিন আফসোস করবে না, আর ওই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামে যাবে না। ইল্লা মান আদালা। এবার শতকরা ৮০টাই আমাদের দেশে এইরকম, যাকে আল্লাহ তাআলা পদ দিয়েছেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন পদ দান করেছেন, সেই ব্যক্তির ক্ষেত্রে এটাই প্রযোজ্য হয়ে যাচ্ছে যে প্রথম কানি হলো কি মালামত। মালামতের মানে লোকেরা শুনবে আর গাল দিবে উচ্চবাচ্য করে। একটু কম কম না হয়, মাঠটা খুব ঝাউমাও করছে কেন? একটু কম করো তো মাঠটাকে। কিরকম লালতান করে, কাকি যে রাস্তাটা আমাদের বানিয়ে দিল না, যা তা করে 2 ইঞ্চি মোটা করে বানিয়ে দিয়ে সমস্ত টাকাটিকে গিলে খেয়ে নিয়ে যে সারা এত হারা দিল। চায়ের দোকানে লানতান, বাজারে লানতান, হাটে লানতান, গ্রামে লানতান। যদি আপনি নিজেকে ঠিক রাখতে না পারেন, তাহলে প্রথম স্টেপটা হলো লানতান করা। 5 বছর পরে মেম্বারি চলে গেল, টাকা খাওয়াও বন্ধ হয়ে গেল। তারপরে যেমন গ্রামের লেলা খাপা ছিল, ওই লেলা খাপাই রয়ে গেল। এখন কি করছে? হাত চুলকাছে। হাত চুলকা ছাড়া আর কি কাজ আছে? তাহলে দ্বিতীয় স্টেপে এলো হাত কষলানো। হাত কষিলে শোধ হবে না। কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন, এইবার তোমার 3য় নম্বর পালা হলো আল্লাহর জাহান্নামে যাওয়া। এই জন্য পদ মানুষকে কত বড় সর্বনাশের মুখে নিয়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী এতগুলো ফরমান জারি করেছেন। হয় কি হয় না বিশ্বাস করেন, আমাদের দেশে জিয়াগাছি বলে একটা গ্রাম আছে, সেই গ্রামের একটা সোজা পাগলা গাঁওয়ারকে ওদের জামাতের লোক সর্দার বানিয়েছে। ঈদুল ফিতরের দিন 2 কুইন্টাল চাল, 2 কুইন্টাল ধান, 2000 টাকা জমা হয়েছে। ফকির ফাকরা আসছে, তাদেরকে দিতে হবে। তো গলিতে একটা চেয়ার পাতিয়ে বসে আছে, বেলা 9টা বেজে যাচ্ছে। ওর মা এসে ডাক দিচ্ছে, বেটারে একটু খানা খেয়ে এলে বাবা। বেটা বলছে, আর পৌঁছিস গে মা, যে আল্লাহ ইজ্জতের চেয়ার আমাকে দান করেছে, এখান থেকে কি নড়তে পারছি? চলে যাব ভিতর দিকে খেতে, আর কোন ফকির এসে যদি ঘুরে চলে যায় তাহলে বড় দুঃখের বিষয় হয়ে যাবে। এই জন্য এখানেই বসে আছি আর মানুষের খিদমত করছি। কথায় কথায় ওর মধ্যে কি বেরিয়ে যাচ্ছে, আরে আমাকে এসে লোকেরা চিনে না, দূরে থেকে বলছে, ও ভাই আব্দুল সর্দারের বাড়ি কোনটা, আব্দুল সর্দারের বাড়ি কোনটা? আরে খ্যাপা দেখতে পাচ্ছেন আব্দুল সর্দারকে? আছে 3 দিন 4টি সরিষ, 4টি চাল আর ধান বাঁটবে, গরিবকে দিবে, তার জন্য চেয়ার পাতিয়ে গড়িতে সকাল থেকে নিয়ে এসা গাছ পর্যন্ত বসে আছে। কে তুমি? তুমি আব্দুল সর্দার। ওদের কত টাকা অহংকার হয় কি হয় না? এবার সঠিক কথা শুনেন, একবার হাদিসের আলোচনা করছি আপনার সামনে। প্রিয় নবী চিঠি লিখেছিলেন বেদিন রাজাদের কাছে। বেদিন রাজাদের ভেতরে নাজাশী বাদশাকে চিঠি লিখেছিলেন, রোমের বাদশাকে চিঠি লিখেছিলেন, ইরানের রাজাকে চিঠি লিখেছিলেন। চিঠি লিখে সবকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন আল্লাহ পাকের নবী। এইবার দাওয়াত দিতে গিয়ে যে চিঠিটা লিখলেন, একটা চিঠির বর্ণনা দিচ্ছি আপনাকে। আজকালকার দিনে যেটাকে বলা হয় ইরান, সেই দিনের ইরানে রাজার নাম ছিল হুরমুজ। হুরমুজের কাছে রাসূল চিঠি পাঠালেন। চিঠিতে কি লেখা আছে কথাটার দিকে লক্ষ্য করেন। একদম হাদিস বলছে আপনাকে, মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিম কিসরা। এই ছোটটাকে ভাইতে ফেলে এটা যা
কোন ঘটনাতে জন্মেছিল জন্মে ফকির হয়েছে তা আল্লাহ ভালো যাবে। কতবার যে নিষেধ করলাম যে রাস্তাতে ভিক্ষা করবি, মানুষের কাছে এখানে আসবি না, তো একই চলনে আগে জিজ্ঞেস করে তুমি জানি যে আগে মানা করেছে। আর আপনাদের দেশে আর একটা সুন্দর চলনীয় যে 50,000 টাকার সামিয়ানা টানিয়েছেন আর চার দোকানদারকে ডেকেছেন যে মানুষের মাথার উপরে উপরে কেটে ঘুরে ঘুরে চাবি বিক্রি করে বেড়াচ্ছে। এটা মনে হচ্ছে সেক্রেটারির অধিকার জামায়। আর বাদ বাকিগুলো সব দুশ্মনের ছেলে, ওরাকে এখানে আসতে দেয় না, ওরাকে এখানে চা বিক্রি করতে বলা হয়েছে, আর ওকে যেতে দাও না। জালসা তো আজকাল ফকির বের লেখা দোকানদার, মাদ্রাসাওয়ালাদের যা হয় হয় ওদের বেশি হয়। বাইরে দেখেন না 500টা ফকির আছে। আচ্ছা হ্যাঁ বলছিলাম, চিঠিটা কি লিখলেন একটু লক্ষ্য করবেন আরবিটাকে। মিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আজিম কিসরা, মুহাম্মাদের পক্ষ থেকে প্রেরিত হলো কার কাছে? ইরান দেশের রাজার কাছে। আগে কার নাম এলো? মুহাম্মদ। পরে কার নাম এলো? কিসরা, রোমের রাজার নাম এলো পরে। চিঠিখানাকে নিয়ে গেলেন কে? একজন সাহাবী, তার নাম আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী। উনি নিয়ে গেছেন, যাওয়ার পরে বলছেন রাজা কই? রাজদরবারের লোকেরা বলছে রাজার সঙ্গে তোমার মতো লোক দেখা পাবে না, তার কাছে যেতে পাবে না, চিঠিটা আমাদের হাতে দাও, আমরা রাজার হাতে তুলে দিব। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী বললেন আমাকে আমার নবী বলে দিয়েছেন চিঠিখানা হুরমুজের হাতে তুলে দিও এবং দাঁড়িয়ে থাকবে, রাজা হুরমুজ পড়বে, আর পড়ার পরে কি মন্তব্য করবে কানে শুনবে, হয় মুখে মুখে জবাব দেবে আর না হয় লিখে লিখে জবাব দেবে, যা হয় তাই তোমাকে নিয়ে আসতে হবে। অতএব তোমার হাতে আমি চিঠি দেব না, কোথায় রাজা আছে রাজার কাছে নিয়ে চলো, আমি সরাসরি তার হাতে তুলে দেব। রাজা বলছে পাড়াই তো সালা এই লোকটা বাঁকড়া লোক, হ্যাঁ আমার কাছে হাতে হাত দিয়ে চিঠি দেবে, আর ছাড়ো ওকে আসতে দাও। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী গেলেন, আর যাবার পরে রাজার হাতে চিঠি রেখে তুলে দিলেন। এবার রাজা ওর একজন রাইটারকে বলছেন এই চিঠিটা ধরো, আর ধরার পরে পড়ো। চিঠিটা যে ব্যক্তি আরবি জানে সে লোকটা এবার পড়ছে। কি পড়ছে? মিন মুহাম্মাদিন ইলা আজিম কিসরা, মুহাম্মাদের পক্ষ হতে ইরানের সম্রাট হরমুজের নামে প্রেরিত হয়েছে। যেমন এই কথাটা বলা, বাকি অংশটুকু শুনল না, থামিয়ে দিয়ে বলছে ওরে কেমন কথা হলো, এই যে লোকটা নিজের নাম আগে লিখেছে আর আমার নামটাকে পরে করে দিয়েছে, হাল হুয়া ইল্লা আবিদি, এই লোকটা তোমার গোলাম হওয়ার যোগ্য নয়, নাউযুবিল্লাহ। আর যে লোকটা আমার বাড়ির চাকর হওয়ার যোগ্য নয় সে লোকটা নিজের নামটা আগে লিখেছে আর আমার মতো রাজার নামটা পরে লিখে দিয়েছে। এমন লোকের কোনোদিন চিঠি পড়া যাবে না, আমি পড়বো না। সাথে সাথে তার হাত থেকে চিঠিখানাকে নিয়ে ফটফট ফটফট করে ফেলে টুকরা টুকরা করে দিয়ে আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবীর সামনে যে লোকগুলো দাঁড়িয়েছিল তাদের পায়ে তলে ছুঁড়ে ফেলে দিল। আর চিঠিখানা এক নিমেষের ভেতরে 15-20 টুকরা হয়ে মানুষের পায়ে তলায় তলায় গড়াগড়ি যেতে লাগলো। তাদের নাম লেখা ছিল তার নবী মুহাম্মাদের, এবং তাদের লেখা ছিল আল্লাহর কোরআনের আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম। কত বড় জিনিস! চিঠি লিখতে ঢং নাই। আমি এত বড় রাজা, আমার নাম আগে না লিখে নিজের নাম আগে লিখেছেন, আর যে আমার চাকর হওয়ার যোগ্য নয় আর আমার মতো লোককে চিঠি দিয়ে পাঠিয়েছে, এই জন্য ছিঁড়ে ফেলে দিলাম চিঠিকে। আব্দুল্লাহ বিন হুযাফা সাহাবী আর দাঁড়ালেন না, ওইখান থেকে রওনা দিয়ে দিলেন বাড়ির পানে। বাড়ি এসে আল্লাহ পাকের রাসূলকে বললেন আল্লাহ রাসূল আমি এসে গেছি ইরানের রাজার কাছ থেকে। নবী বললেন কি খবর? শুধু এইটুকু বললেন আপনার চিঠিখানাকে সম্পূর্ণ করেনি, তার নাম আগে হওয়া উচিত ছিল, আপনার নাম পরে হওয়া উচিত ছিল। এই কথা বলে রাগের বশীভূত হয়ে চিঠিটাকে টুকরো টুকরো করে পায়ের তলায়
আল্লাহ নবীর মুখ থেকে একটি বাক্য বেরিয়ে গেল, সাথে সাথে বললেন, মাসদাকাল্লাহু মুলকাহু কামা মাসদাকা রিসালাতি। যেমন করে ওই নাতানের বাচ্চা আমার চিঠিখানাকে ছিঁড়ে টুকরা টুকরা করে দিয়েছে, আল্লাহ যেন তার দেশটাকে সেই রকমই টুকরা করে দেয়, ছিন্ন করে দেয়। আল্লাহ যেন তার দেশটাকে গোটা করে আর না রাখে। এই কথাটা রাসূল বলে দিলেন। আর তারপরে মামলা ক্ষান্ত হয়ে গেল। এরপরে ঘটনা অনেক লম্বা। এতটুকু কথা আপনার আজকে শুনবার প্রয়োজন করে না, ইশারাটা শুধু বলে দিচ্ছি। বেটাটার নাম ছিল নওশেরওয়ান। বাপের মরার পরে রাজা হবে নওশেরওয়ান। ছেলে ছিল লম্পট, অত্যন্ত লম্পট। লম্পট কাকে বলে আপনারা বুঝেন। এবার লম্পটে করতে গিয়ে চারিদিক থেকে যখন শিকায়ত আসতে লাগলো, বাপ বকা দিল, এই তুই এইরকম লম্পটি করবি আর আমাকে জবাব দিতে হবে কেন? শেষের বেলায় ছেলে নিজের বাপকে মেরে ফেলে দিল। মেরে ফেলে দিয়ে এবার যে সে নিজের রাজত্ব চালাবে নওশেরওয়ান, তাও ভাগ্যে জুটল না। কেন জুটল না? বাপ জেনে নিয়েছিল যে আমার ছেলে আমার শত্রু, আমাকে মারবে কখন না কখন। আর আমার ছেলে হলো লম্পট, মেয়েদের কাছে অধিক গ্রহণ করে। আর মেয়েদের সংস্রবে যেতে গেলে মানুষকে টনিক খেতে হয়। আর আমার বেটা শাহী ডিসপেন্সারিতে ঢুকে দামি দামি সিরাপ খায় আর নারীদের কাছে গ্রহণ করে। তখনই বাপ জানতে পেরে আগেই একটা বিষের শিশির লেবেল খুলে দিয়ে ওর গায়ে লিখে দিয়েছিল ফার্সি ভাষাতে, কুয়াতে বাহ, এইটা যদি খাও তাহলে এটা হলো হারবালের ক্যাপসুল। একটা ক্যাপসুল খেতে গেলে কোন নারীর কাছে তুমি গমন করো তো ঘন্টা খানিক ধরে তুমি সময় কাটাতে পারবে। বিষের শিশিতে লেখা আছে কি কুয়াতে বাহ। বাপকে মেরে দিয়ে শাহী ডিসপেন্সারিতে ঢুকেছে আর ঢুকে খুঁজে বেড়াচ্ছে যে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এমন ঔষধ কোথায় কোথায় এরকম সিরাপ। খুঁজতে খুঁজতে এক জায়গাতে শিশিটা পেয়ে গেছে। আনন্দের জ্বালাতে তার ছেলে নওশেরওয়ান শিশিটাকে বের করে নিয়ে এসে বলছে, আজ এই শিশির অর্ধেকটা খাবো। আমি তো হলাম নারী লোলুপ মানুষ, আমি নারীদের কাছে গমন করতে গেলে আমার ভেতরে কুয়াতে বাহ যৌন ক্ষমতা থাকা চাই, এই জন্য এই ওষুধটা আমার কাজ দেবে। 3-4টা নতুন বেটি ছেলে জড়ো করেছে আর আধা শিশি গটগট করে দিলে গায়ে শক্তি বাড়াবে বলে তারপরে চেয়ার পেতে বসে আছে। আসলে এটা কুয়াতে বাহ নয়, এটা ছিল জহরের শিশি। বাপ বলেই দিয়েছিল এটাই যে তুই যদি আমাকে শান্তি দিবি এমন কৌশল করে যাবো যে তোকেও আমি কিন্তু 1 মাসের ভেতরে শান্তি দিব। বাপ মরার পরে ইতিহাস লেখছে মাত্র 2 মাস 22 দিন 23 দিন পরে বেটা জহরের শিশি খেয়ে বাপের ফাঁদে পা দিয়ে মরে গেল। আর সেই দেশটাকে কোন রাজা চালাবে আর রাজা খুঁজে পাওয়া যায় না। নবীজির কথাটা কত সত্য হলো, ইরানের মতো দেশটাতে রাজা কে হবে আর খুঁজে না পাওয়ার কারণে দেশটা টুকরো টুকরো হয়ে গেল, দেশটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। এবং পরবর্তী সময়ে আল্লাহ পাকের নবীর পরেই আবু বকর সিদ্দিকের 2 বছর গত হতে না হতেই হযরত উমরের জামানাতে এত মাল এলো ইরান দেশ থেকে, সোনা আর চাঁদি আর টাকা আর পয়সা আর উট আর খেজুর। গোটা মদিনাবাসীর বাড়ি বাড়ি আনাজ আর কানাজকে একদম ভর্তি করে দেওয়া হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, মুসলমানেরা জীবনে এত সম্পত্তি দেখেনি যতটা ইরানকে জয় করার পরে মুসলমানেরা সম্পত্তি দেখেছে। বলতে বলে শুধু নামটা আগে হয়নি তারপর না। আপনারা তো ঝাড়খণ্ডের লোক, উর্দু বুঝালো। মানুষ যদি জালসার কার্ড দেয় তো নাম লেখে হাজি আব্দুল সবুর, উপরে কি লেখে উর্দুতে জনাবে আলী। তো জনাবে আলী কথাটা হলো সম্মানে, তার নিচকার লাইনে লেখে কি হাজি আব্দুল সবুর। পদ কাকে বলে? আমাদের দেশে কোনো এক জাহেল হাজিকে এক মাদ্রাসাওয়ালা দাওয়াত নামা দিয়েছে আর পোতাকে ডেকে বলছে, দেখ তোর কি লেখা আছে রে? পোতা বলছে, দাদু একটি লেখা আছে যে নিচে তোমার নাম
হাজি আব্দুল সবুর, আর ওপরে লেখা আছে জুনাব আলী। ভিতরে কি আছে? জালসার দাওয়াত হবে আর কি হবে? বলছে ফাট সালাকে ফাট, আমার চোখের সামনে ফাট। সালা তো মাদ্রাসার কমিটির কিছু করিতে দিয়ে রে, আমার খামের ভেতরে এই জুনাব আলীরও চিঠি পাঠাচ্ছে আর আমারও চিঠি পাঠাচ্ছে, আর জুনাবের নাম আগে আর আমার নাম ফের পরে। এই চিঠি আমি দিব না, ফেরত নামে আগে পিছিয়ে হতে গেলে মানুষের ইজ্জত যায়, এটা অহংকারের জিনিস। অথচ আল্লাহ পাক নবী বলছেন এইখান থেকে বেঁচে থাকো, খবরদার চাইতে যেও না। এটা জিনিস চাওয়ার নয়। কেউ যদি দান করে, কেউ যদি তোমার যোগ্যতা দেখে তোমাকে দেয়, এটা গ্রহণ করো। তাহলে নবীজি বলছেন পুরে কানাকা আল্লাহ পক্ষ থেকে তোমাকে বরকত দেওয়া হবে। আর তুমি যদি চেয়ে নাও তাহলে উৎকেলা এলাইকা, তোমাকে চেয়ে নিতে গেলে তোমাকে সঁপে দেওয়া হবে। এইবার তুমি এখানে খেয়ালত করবে না কি করবে না কি করবে সেটা তোমার ব্যাপার, তুমি কিন্তু নাজাত পাবে না। যদি মানতে কষ্ট হয় তাহলে আপনাকে আমি সঠিক কথা বলছি। আপনারা এর আগে শুনেছেন আম্বিয়ায়ে কেরাম যেখানে মারা যাবেন সেখানেই কবর হবে। 20 হাত ডানে বামে আপনি সরাতে পাবেন না, এটা আইন আল্লাহ তাআলা। যেখানে মারা যাবে আম্বিয়া সেখানেই কবর হবে। আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছিলেন কার কামরায়? আয়েশা। আয়েশার কামরাতেই নবীর কবর আছে। এইবার যখন আল্লাহ পাকের নবীর ইন্তেকাল হলো, আয়েশার কামরাতে তাকে দাফন করা হলো। তার 2 বছর পরে আয়েশার বাবা নবীর শ্বশুর আবু বকর সিদ্দিক ইন্তেকাল করলেন। আবু বকর সিদ্দিককে নবীর পায়ের দিক করে একটু সরিয়ে কবর দেওয়া হলো। 2টা কবর হলো। এরপর 9 বছর কাছাকাছি খেলাফত চালানোর পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের বেলায় একজন ফিরোজ দাইলামি বলে ছেলে চাকু মেরে দিয়ে পাকস্থলীকে ছেদ করে দিয়ে তাকে শাহাদাতের মুখ পর্যন্ত পৌঁছে দিল। যখন হযরত উমর দেখছেন যে আমি আর বাঁচব না, তখন তিনি নিজের ছেলে আব্দুল্লাহকে ডেকে বলছেন, বাবা তোমার বাপ মরণাপন্ন, এক্ষুনি বিদায় যাবে দুনিয়া থেকে, তুমি একটা কাজ করে দাও আমার। কি কাজ আব্বা? বলছে তোমাদের মা আমাদের মা, সারা দুনিয়ার মুমিন মুসলমানদের মা, নবীর বাড়িওয়ালি আয়েশার কাছে যাও, আয়েশাকে দিয়ে আমার সালামটা জানাও তুমি। তারপরে বলবে উমর বলে পাঠিয়েছে ওয়ালা তাকুল খলিফাতুল মুসলিমিন ওয়ালা তাকুল লাহা আমিরুল মুমিনিন। আয়েশাকে যখন আমার সংবাদটা দেবে তখন খবরদার বলবে না আমিরুল মুমিনিন বলে পাঠিয়েছে, খলিফাতুল মুসলিমিন বলে পাঠিয়েছে। বলে আমাকে খলিফাতুল মুসলিমিন মুসলমানদের খলিফা বলে পরিচয় দিও না। আমিরুল মুমিনিন মুমিনিনদের আমি হলাম আমির, এই কথাটা বলে পরিচয় দিও না। আমার পদের নামটা নিও না। আমার পদটাকে সরিয়ে রেখে সোজা সোজাই বলবে তুমি উমর বলে পাঠিয়েছে। হাদিসটার দিকে একটু লক্ষ্য করুন, ঘটনাটাকে একটু আঁচ করার চেষ্টা করুন। মা বোনেরা, আপনারা হচ্ছেন আমাদের ইজ্জত সম্মান। আমি খুব মার্জিত এবং ভদ্র ভাষায় আপনাদেরকে কথা বলি, কিন্তু বড় দুঃখের কথা যে আপনারা মুসলিম জাতির সম্মান নষ্ট করছেন। কেন হি 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 করে হাসছে? আপনাদের লজ্জা হওয়া উচিত। একটাও কি আপনাদের মধ্যে ইতস্ততা বোধ না? আমাদের আচ্ছা আচ্ছা পর্দার মধ্যে যে মেয়েগুলি আছে, আপনাদের যদি অসুবিধা হচ্ছে, ডিস্টার্ব হচ্ছে, বা যদি যেই এই জালসার যদি ভাব
গাম্ভীর্যতা নষ্ট করার ইচ্ছা আছে, তাহলে আপনারা চলে যান। এত হাজার হাজার লোক আছে, তাদের ডিস্টার্ব করছেন, তাদের বিমানে বিগ্রহ ঘটাচ্ছেন, এবং কিছু মা বোন আছেন ছাদের ওপরে, তাদেরকে বারবার অনুরোধ করছি যে আপনারা নিজের ইজ্জত সম্মানের নিজেই হেফাজত করুন। এটা আপনাদের দায়িত্ব, এবং জাতির মুখ হাসাবেন না, জাতির মুখ কালা করবেন না। এটা আপনাদের কাছে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অনুরোধ। কি করে আশা করি মা বোনেরা আমার কথা বুঝতে পেরেছে। পদ উল্লেখ করলেন না কেন? পদ ভাঙিয়ে খাওয়ার জিনিস নয়। পদটাকে সবসময় মানুষের কাছে ব্যবহার করে মানুষকে প্রভাবিত করার জিনিস নয়। আমি যদি কথায় কথায় বলি আমি আপনাদের এমএলএ বলছি, আমি যদি কথায় কথায় বলি আমি আপনাদের এলাকার চৌধুরী বলছি, আপনারা হুঁশিয়ার হন, আপনারা সাবধান হন, এর মানে এটা কি? পদকে ব্যবহার করে মানুষের উপরে প্রভাব বিস্তার করা, মানুষকে চাপের মুখে ফেলে দেওয়া, এটা ইসলাম বলে না। এই জন্য হযরত উমর যখন নিজের ছেলেকে বলছেন যাও মা আয়েশাকে গিয়ে বলোগা, কি বলবে উপাদান? বলবে আপনাকে আমার আব্বা সালাম দিয়েছেন। 2 নম্বর কথা, আমার বাপের মরার টাইম হয়ে গেছে, হয়তো এই ঘন্টা 1.5 ঘন্টা পরে দুনিয়া ছেড়ে চলে যাবেন। উনার কবরের জন্য উনি নিজে চাইছেন যে ঘরের ভেতরে আল্লাহর নবী শায়িত আছেন এবং আল্লাহ পাকের নবীর ডান হাত আবু বকর সিদ্দিক শায়িত আছেন, সেই জায়গায় যদি আমার কবরটা হয় তাহলে বড্ড ভালো হতো। আমি ওই ঘরের ভেতরে মাটি হতে চাই, আমি ওই জায়গাতে ঘুমাতে চাই। আপনি যদি আমার জায়গাটা দিয়ে দেন, অনুমতি দেন, তাহলে কবর হবে। আর আপনি যদি জায়গাটা না দান করেন তাহলে আমাকে মুসলমানদের কবরস্থান বাকিতে দাফন করা হবে। কিন্তু আমার মনের সাধ হলো এটাই যে ওই ঘরের ভেতরে যে একটা কবরের সমান জায়গা আছে, সেই জায়গাটা যেন আমাকে দিয়ে দেওয়া হয়। গিয়ে সালাম নিয়ে মা আয়েশা এরকম বলছেন, তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আজব কথা গো, আমি আমার বাপের পাশে মরার পরে, আমি আমার স্বামীর পাশে মরার পরে ঘরের ভেতরে শোয়ার জন্য এই জায়গাটা রেখেছিলাম। হাসরের ময়দানে যখন সব মানুষেরা দৌড় লাগাবে, তখন আমি এই কবর থেকে দৌড় লাগাবো, আমার স্বামী আমার সাথে দৌড় লাগাবে, আমার বাপ আমার এই কবর থেকে দৌড় লাগাবে। এই জন্য যে একখানা জায়গা ফাঁকা আছে, সেই জায়গাটা নিজের জন্য রেখেছিলাম, আর তোমার বাপ আমার সামনে এত বড় আরজি রেখে দিয়েছে। মা আয়েশা চিন্তা করলেন। কি চিন্তা করলেন? আমার স্বামী যতদিন বেঁচে ছিলেন, বাইরে বের হতে গেলে কমপক্ষে ডানে আবু বকরকে আর বামে উমরকে নিতেন, তারপরে বাইরে যেতেন। আবার কোন সময় সাথে হযরত উসমানকে নিয়ে নিতেন, আবার কোন সময় 4 জনকে সাথে নিয়ে যেতেন। কিন্তু বেশিরভাগ সময় দেখা গেছে ডানে আবু বকর এবং বামে উমর থেকেছেন। তাহলে রাসূল যতদিন বেঁচে ছিলেন ততদিন ছায়া সঙ্গী ডান দিকে আবু বকর এবং বাম দিকে উমর থেকেছেন। এবার আমার স্বামী নবী মুহাম্মদ মরে যাওয়ার পরে, কবরে চলে যাওয়ার পরে, তার ডান হাত আবু বকর তার পাশেই আছেন, তো বাম হাত হযরত উমর তার পাশে যদি যায় তো অসুবিধাটা কোথায়? তাকে দূর এলাকায় মাটি না দিয়ে নবীর মরার পরেও যেন তার বাম হাত তার পাশেই থাকে, এটাই হওয়া ভালো হবে। আমি আমার জন্য যে জায়গাটা রেখেছিলাম আমি আর নিজের জন্য ব্যবহার করব না। আব্দুল্লাহ, যাও তোমার বাপকে বলে দাও আমি জায়গাটা উমরকে দান করে দিলাম, উমর যেমনি মরে যাবে আর তার জন্য তোমরা সেই জায়গায় কবর খোদাই করে দাও, দিয়ে উমরকে সমাহিত করে দাও। কবর আছে 3টা। বেদাতীদের জুলুমের কারণে দেখতে দেয় না। সৌদি গভর্নমেন্ট গ্রিল দিয়ে ঘেরলো, গ্রিল দিয়ে ফাঁকে কাগজ ভরে দিচ্ছে বেরেলিরা, আর দিয়ে বলছে যাহা তাহা চিঠিতে এতটি করে চিঠি বের করে করে ফেলতে হয়, আর আবার গ্রিলে চুমা খেয়ে নিচ্ছে। এগুলো বিদাতি কথা, তার জন্য সৌদি গভর্নমেন্ট আর সইতে না পেরে
গ্রিলকে সরিয়ে দিয়ে দেয়াল খাড়া করে দিয়েছে যাতে কেউ দেখতে না পায়। ওপরে শুধু লেখা আছে এখানে আবু বকরের কবর, এইখানে উমরের কবর, এইখানে রাসূলের কবর। এবার তুমি সালাম দাও আর দিয়ে চলে যাও। দেওয়ালে চুমা খেয়ে কোনো লাভ আর হবে না। কজনের কবর আছে? 3 জনের কবর আছে। এইটা থাক, এখানে জানা হয়ে গেল। আমি ঘোড়াখানে ফিরে আসছি। পথটাকে ভাঙিয়ে খাওয়ার জিনিস নয়, তার জন্য হাদিসের ঘোড়াটা কি দিয়েছি। হযরত উমরের মতো লোক নিজের বেটাকে বলছে আলা তাকুল্লাহ আমিরুল মুমিনিন। যখন আমার দরখাস্তটা পেশ করবে তখন বলবে না আমিরুল মুমিনিন বলেছেন। কেন বলবে না? মা আয়েশার যদি ইচ্ছা না থাকে, মা আয়েশার মন যদি রাজি না থাকে, তা আমি যখন বলবো আমিরুল মুমিনিন বলেছেন তখন তিনি চাপে পড়ে যাবেন। কারণ আমিরুল মুমিনিনের হাতে ক্ষমতা আছে, তিনি হলেন রাষ্ট্রের প্রধান। আর তার কথা যদি অমান্য করে দিই তাহলে আমার উপরে নিশ্চয়ই কোনো ফাসাদ ফিতনা চলে আসতে পারে। এইরকম ভয় হয়ে যেতে পারে মনের ভেতরে। পদ যদি উল্লেখ করা যায়, তার জন্য হযরত ওমর বলছেন পদের উল্লেখ করবে না, সাফ বাংলাতে বলছি তিনি বলে পাঠালেন, বলবে উমর বলে পাঠিয়েছে। এটা আমাদের জন্য শিক্ষা। বারে নিজের পদমর্যাদাটাকে উল্লেখ করতে হবে না। আর যদি 10 দেয় তাহলে ঘাড়ে করে নেন, আর 10 যদি না দেয় চেয়ে নিতে যাবেন না, চেয়ে বলবেন না যে আমাকে সত্তার করো, আর না যদি করো তো 10 ভরতে নিয়ে আমি আলাদা হয়ে যাব। এইটা করা চলবে না। অথচ আমাদের দেশের সর্দার ভাগ হলো 100টা গ্রামের ঘরের সর্দার ছিল 1টা, তারপরের বছর হলো 2টা, তারপরের বছর হলো 3টা, এই করে এক একটা গ্রামে এখন 8টা 10টা করে সর্দার। খালি শুনতে পেলেই হলো। এক মৌলভী সাহেব যে লেগেছে আপনার নাম কি বাবজি, তো বলছে আমার নাম লেখো এহসান আলী। তো এই আর খেপা মৌলভী এহসান আলী সর্দার কথাটা লেখে, খালি লিখেছে এহসান আলী। গ্রাম কোথায়? তো রহসপুর। আমার ওকে 100টা টাকা দিতে চেয়েছিল, 100টা টাকা না দিয়ে 50টা টাকা দিচ্ছে। কি আপনি যে 100 টাকা দিতে চাইলেন? বলছে তুমি আমাকে সর্দার মানো না, তো তোমাকে 100 টাকা দিয়ে দেবো। সর্দার মানি না মানে কি লেখা আছে তোমার চেকে? শুধু লেখা আছে এহসান আলী। এহসান আলী তোমাকে 50 টাকা দিয়েছে। যদি এহসান আলী সর্দার লিখতে তাহলে তোমাকে 100 টাকা দিতে। পদ কত মিষ্টি জিনিস লোকের কাছে। পড়ে পেয়েছে 14 বেলা, তো তার উপরে গরম গেছে। একটা আরো শিখে নেন। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের হিজরত করে চলে যাওয়ার মোটামুটি 18 দিন পরে হিজরত করবে। এই জন্য রাত 12টার সময় উটকে লাগাম করাচ্ছে, পালান চাপাচ্ছে, তো একটু করে খসমস করে আওয়াজ করছে। 12টা রাত্রিতে ওর বাপ বিছানা থেকে আওয়াজ করে বলছে কে আছো গলিতে? আমি আব্দুর রহমান। কি ঘসর মসর করছিস রে গলিতে রে? বলছে বাজার উটের পালন বসছি। কেন? জবাব দিচ্ছে কি আল্লাহ করবে হাবিবি, আমার বন্ধু নবী মুহাম্মদ চলে গেছেন 16 দিন হলো, আমি আমার বন্ধুর কাছে চলে যাব। আমি হিজরত করে তার জন্য মুখটাকে বাঁধছি, পালন লাগাচ্ছি, এর উপরে সামান চাপাবো, চাপিয়ে মক্কা ছেড়ে আমি মদিনা চলে যাব। যেমনি এই কথাটা বলা, বাপ 12টার সময় জেগে গেল। আর যাওয়ার পরে উটের লাগামকে ধরে নিয়ে বলছে হরগিজ এই উটে হাত দিবি না, ছেড়ে দেব উট, আমি এই উট তোকে নিয়ে যেতে দেব না। বাপ বেটাকে বলবানো হচ্ছে রাত্রি 12টার সময়। পাশে তার বাড়ি থেকে চাচা বেরিয়ে গেছে। কি হলো? কি হয়েছে? এটা হলো শ্বশুর। চাচাও হলো, শ্বশুরও হলো। এবার ও বেরিয়ে এসে বলছে কি হয়েছে? তো বলছে এই দেখো হিজরত করে মদিনা যাবে। তখন চাচা অবলিক শ্বশুর, এবার ও ডাক দিয়ে বলছে তুমি যাবে যাও, আমি বাধা দেব না, তবে আমার বেটি তোমার বাড়িওয়ালি, আমার বেটিকে এখান থেকে বের হতে দেব না। হরগেই তোমার সঙ্গে মদিনার মাটিতে যাবে, আর নবী মুহাম্মদের দেশে থাকবে এটা আমি মানতে পারবো না। আজ আমি আমার মেয়েকে আটকে দেব। বাপ উটকে আটকে দিল, আর শ্বশুরে তার বাড়িওয়ালিকে আটকে দিল, আর বড় ভাই এসে ছোট ছোট 2-3টা বাচ্চা ছিল, তাদেরকে কোলে করে নিল। আর নেওয়ার পরে বলছে
বলেছে তুমি যাবে যাও, কিন্তু আমাদের এই ভাতিজিকে আর ভাতিজাকে হরকেই তোমার সাথে নিয়ে যেতে দেবো না, তুমি যাও তো যেমন করে যাবে যাও। কেউ কিছু দিল না, সব কেড়ে নিল। রাত্রি 12টা 1টার সময় খালি হাত বিনা উঠে হাঁটা দিয়ে দিল বাড়ি থেকে, আসসালামু আলাইকুম, চলে গেলাম। 11 নম্বর গাড়ি আছে, এতে আমি পৌঁছে যাবো মদিনা। হাঁটা দিয়ে 7 দিনের রাস্তা অতিক্রম করে মদিনায় এলো। মদিনায় এলো তো রাসূল 10টার সময় মসজিদে নববীতে বসে আছেন। এই লোকটাকে দেখা মাত্রই মুখ চোখ শুখা পাখা, তাকে দেখেই বলছেন, এই আব্দুর রহমান, তোমার অবস্থা এরকম কেন? চোখের পানি ঝরিয়ে বলছে, আল্লাহ রাসূল, উট কেড়ে নিয়েছে, বাপ ছেলেগুলোকে কেড়ে নিয়েছে, ভাইরা স্ত্রীকে কেড়ে নিয়েছে, তার বাবা আমার শ্বশুর। খালি পায়ে হেঁটে মদিনা এলাম, কেন যে আপনি হিজরত করে চলে এসেছেন মক্কাতে, আর আমার ইচ্ছা থাকে না থাকা। রাসূল থামতে না পেরে সাথে সাথে বলছেন, মদিনা মসজিদে যতজন লোক আছো, কে এমন আছো ভাই, এই লোকটাকে তুমি নিজের ভাই বানাবে, আর বাড়ি নিয়ে গিয়ে তার কাপড় চোপড় বদলাবার ব্যবস্থা করে দেবে, আর তার পেটের দামা পানি নয় কিছু খাবারের ব্যবস্থা করে দেবে। সাদ বিন রাবি বলে একজন সাহাবী সাথে সাথে হাতখানাকে ধরে নিয়ে বাড়ি নিয়ে যাওয়ার পরে তাকে ওযুর পানি দিল, হাত পাকে ধুলো, মুখ থুকগুলোকে পরিষ্কার করলো, কাপড়কে বদল করলো, করার পরে পেট পুরে খানা খেলো। খানা যখন খাওয়া হয়ে গেছে তখন দুটা বাড়িওয়ালিকে আঙিনাতে ডেকেছে, আর ডাকার পরে দুজনের চেহারা থেকে কাপড়টাকে সরিয়ে দেওয়ার পর এই লোকটাকে ডেকে বলছে, এই দেখো এই দুটো আমার বাড়িওয়ালি, এটাকে বিয়ে করেছি 24 বছর আগে, আর এটাকে বিয়ে করেছি আজ 12 বছর 13 বছর আগে। এটা হলো আমার ছোট বাড়িওয়ালি, আর এটা হলো আমার বড় বাড়িওয়ালি। এই দুজনকে তুমি চোখ দিয়ে দেখো, আর যেটা বাড়িওয়ালি তোমাকে পছন্দ লাগে আমাকে আঙুল তুলে বলে দাও, সেইটাকে আমি এক্ষুনি তালাক দিয়ে দেবো। আর যেমনি তালাক দিয়ে দেবো 3 মাস পরে আমার বাড়িওয়ালিকে তুমি বাড়িওয়ালি বানিয়ে নেবে। আর চলো বাগানের দিকে চলো, আমার ডবল ডবল বাগান আছে, আমার ডবল ডবল জমি জেরাত আছে, যেটাই বাগান তোমাকে ভালো লাগবে সেই বাগানটা আমি তোমাকে দিয়ে দেব। তোমার হলো একটা বাগান, আমার হলো একটা বাগান, কেন যে নবীজি ভাই বানাতে বলেছেন, আমি তোমাকে ভাই বানালাম। এমন ভাইয়ের ভাই আমি, আমার দুটো বাড়িওয়ালি আছে, তোমার একটাও বাড়িওয়ালি নাই, এজন্য একটা তোমাকে দিয়ে দেব। আমার 2টা বাগান আছে, তোমার একটাও বাগান নাই, এজন্য আমি একটা বাগান তোমাকে দিয়ে দেব। তাহলে 2 ভাইয়ের হিস্সাটা বরাবর বরাবর হয়ে যাবে। উদার মনের লোকেরা। খানিকক্ষণ চুপ থাকার পরে আব্দুর রহমান বলছেন, দুল্লামি আলা সুকিন, বিয়ে করব পরে আগে আমাকে একটা বাজার দেখিয়ে দাও, আমি ব্যবসা করতে জানি, বাজারে যেতে গেলে কেমন করে মাল উপার্জন করতে হয় তা আমি করে নেব। তখন তাকে বাজার চিনিয়ে দেওয়া হলো, আর বাজার চিনিয়ে দেওয়া যখন হলো কামাই শুরু হয়ে গেল। কামাই শুরু হলো, কত হলো একটু পরে বলছি ভাইজান। আব্দুর রহমান বিন আউফ মদিনাতে এসে একের পর এক 3টা বাড়িওয়ালি বিয়ে করলেন। তালাক দেওয়া বাড়িওয়ালি নেমনি ওই ভাইয়ের আচ্ছা করে আলাদাভাবে 3 জায়গা থেকে 3টা মেয়ে ছেলেকে বিয়ে করলেন। এদের নসল থেকে 17টা বেটা আর বেটি পয়দা হলো, আর মক্কার বাড়িওয়ালির পেট থেকে 2টা বাচ্চা ছিল। তাহলে টোটাল বাড়িওয়ালি হলো 4টা, আর আওলাদ হলো 19টা। এই লোকটা যেদিন মারা যাচ্ছে, লম্বা কাহিনী আছে, এতদূর বলছি না, তো যেদিন মারা গেল সেদিন তার 3 বাড়িওয়ালির জন্য টাকা ভাগ হলো, সোনার আর চাঁদির সিক্কাগুলো। তো হাদিসে লেখা আছে তার একটা বাড়িওয়ালি 1,20,000 করে দিনার ভাগে পেল। তার মানে সোনার মুদ্রা, চাঁদিরও নয়, সোনার মুদ্রা ভাগে পেল। একটা সোনার যদি মুদ্রা আমি হাতে পাই, আপনি হাতে পান, তো আপনার বিয়ে উঠে যাবে, আপনার বাড়িওয়ালির হার হয়ে যাবে, কানের ইয়াররিং হয়ে যাবে, আর নাকের একটা ছোট ছোট নাকমাছি হয়ে যাবে। একটা সোনার মুদ্রাতে এগুলো কতটি পেল একটা বাড়িওয়ালি? 1,20,000, 1,20,000, 1,20,000 করে 3 বাড়িওয়ালি পেল। কতটি উট রেখে গেল? মাত্র 12,000। কতটি ঘোড়া রেখে গেল? মাত্র 6,000। কতটি ছাগল ভেড়া রেখে গেল? মাত্র 10,000।
এতটি ছাগল, এতটি ভেড়া, এতটি উঁট রেখে দুনিয়া থেকে বিদায় হয়েছেন কে? তো আব্দুর রহমান। এইবার আসেন কাদের কথায়। এই নেক ইনসানের নেক নিয়তকে দেখে, তার সৎ উদ্দেশ্য আর পবিত্রতাটাকে দেখে নবীর ইন্তেকালের পরে আবু বকরের পরে 9 বছর হযরত উমর, আর উমরের পরে হযরত উসমান যখন খলিফা হলেন, তো হযরত উসমানের 7 থেকে 8 বছর খেলাফত চালিয়ে দেওয়ার পর তিনি বলছেন, আমার তো মরণের টান এলো, আমার পরে কোন লোকটাকে খলিফা বানানো যায়? নিজের যোগ্যতার বিচার করে, ইমানদারি, সচ্চাই এবং ধন আর দৌলত সব কিছুকে পরীক্ষা করে হযরত উসমান মনে ভাবলেন যে আমার পরে যদি খলিফা হওয়ার যোগ্য হয় তো আব্দুর রহমান বিন আউফ হলেন যোগ্য ব্যক্তি, এর নামে খেলাফত দিয়ে দেওয়া যাক বলে একদিন হযরত উসমান বললেন কি, নিজের অফিসে বসে আব্দুর রহমান বিন আউফের নামে খেলাফত লিখে দিলেন। আর দেওয়ার পরে তার চাকর হামরানকে বললেন, এ হামরান, এই যে কাগজ লিখে দিলাম, এক্ষুনি এই কাগজটা নিয়ে যাও, আর যাওয়ার পরে আব্দুর রহমান বিন আউফের বাড়ি গিয়ে তার হাতে তুলে দাও, সে যেন পড়ে নাই, জেনে নেয় যে আমার মরার পরে তোমাকে খলিফা হতে হবে। পদ কি জিনিস চাইতে হয়, আর পদ কি জিনিস খুব তাড়াতাড়ি করে এগিয়ে কবুল করে নিতে হয়, না সেই জিনিসটা থেকে বেঁচে থাকতে হয়। এবার দেখেন, হামরান চিঠিটাকে নিয়ে দুপা চাপা করে হাঁটতে হাঁটতে আব্দুর রহমান বিন আউফ যেখানে বাড়ি করেছিলেন তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে তার সামনে চিঠিখানাকে পাঠিয়ে দেওয়ার পরে বলছে, বুশরা লাকা, ও ভাই আব্দুর রহমান, তোমার জন্য শুভ সংবাদ, তোমার জন্য আনন্দের খবর আছে। কি আনন্দের খবর? এই দেখো চিঠিটাকে পড়ে দেখো, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মরার পরে তোমাকে খলিফা বানিয়ে দিয়েছেন, তুমি তারপরে মুসলমানদের খলিফা হবে, আমিরুল মুমিনিন বলে তোমাকে ডাক দেওয়া হবে, তোমার পদমর্যাদাটা বড় উঁচু হয়ে গেল, তুমি সম্মানের মালিক হয়ে গেলে। এই কথাটা শুনিয়ে দিলেন, চিঠিখানা হাতে দিয়ে দিলেন। এবার চিঠিখানা পেয়ে আব্দুর রহমান বিন আউফের মতো লোক, আমি যদি পদ পাই তাহলে আমি তো চেয়ারে বসে আটখানা হবো আনন্দের জ্বালাই। আর আব্দুর রহমান বিন আউফ পদ পেলেন যে আমার মরার পরে, হযরত উসমানের ইন্তেকালের পরে আমি খলিফা হব। এত বড় নিয়মপত্র হাতে পাওয়ার পর তিনি আর বাড়িতে বসলেন না। ফাজালাসা বাইনাল মিম্বারে ওয়াল কবরে, ডান দিকে নবীজির মিম্বার, বাম দিকে নবীজির কবর, আর এই দুয়ের মাঝখানে হলো রওজাতুন মিন রিয়াজিল জান্নাতে, আল্লাহ পাকের নবীর সেই মসজিদ। ওই মসজিদে রওজা শরীফে গিয়ে তিনি বসে গেলেন। আর বসে যাওয়ার পরে বলছেন, রাতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন কানা বেলায়াত উসমান ইয়া, হে আমার মালিক আল্লাহ, আমাকে হযরত উসমান যে খেলাফত দান করে দিয়েছেন, এটা যদি সত্যি সত্যি তিনি আমাকে দান করে দিয়ে থাকেন, তাহলে আমি তোমার কাছে দরখাস্ত করছি মালিক, উসমানের মরার আগে তুমি আমাকে মৌত দান করে দাও। আমি উসমান আগে মরবে, আর তারপরে আমাকে খলিফা হতে হবে। আমি খেলাফত চাই না, আমি পদ চাই না, আমি চেয়ার চাই না, আমি সিংহাসন চাই না। এত বড় মর্যাদা আমি সামাল দিতে পারবো না, আমি চালাতে পারবো না। সুতরাং উসমান যেন আমার পরে মরে, আর উসমানের আগে যেন আমার মরণ হয়ে যায়। আল্লাহ, আমি যদি মরে যাই তাহলে আমাকে ওই দায়িত্ব সামলাতে হবে না। তার জন্য নবীজির রওজাতে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে 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 দোয়া করলেন। আর এই দোয়া করা হলো, আর তারপরে 1 থেকে 2 দিন গত হলো না, হঠাৎ করে একজন ভালো মানুষ চলাফেরা করতে করতে তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত উসমান বেঁচেই থাকলেন। তার মরার পরে আব্দুর রহমানকে খলিফা হতে হতো, কিন্তু খলিফা হওয়ার সুযোগ হলো না। তিনি দোয়া করে আল্লাহর কাছ থেকে মরণটাকে ডেকে নিলেন, তিনি দুনিয়া ছেড়ে চলে গেলেন। পদ নিতে চাইছেন না, আল্লাহ আমাকে ওই জায়গাতে যাওয়ার আগে মরণ দিয়ে দাও, আমি মরে যেতে চাই। আর কবর
তাদের মিজাজ কেমন আর আমাদের মিজাজ কেমন। মশলা বলতে বলতে একটু বলেই দিই। আচ্ছা, আমি তো এর আগে বলেছি যে পদ চাওয়া যাবে না। এটা কি একদম অকাট্য কথা? জীবনে মুখ দিয়ে আওয়াজ করাই যাবে না, পদ জীবনে কোনোদিন চাওয়া যাবে না, এটাই কি শেষ কথা? না কোনো ফাঁক ফোকর আছে? ফাঁক ফোকর বলতে আমি এটা কথা বলে দিচ্ছি, যদি দেখেন গোটা গ্রামের লোক গাওয়া, আমাকে সর্দার যদি আমি নিজে না হই, তাহলে আমজাদ ভাটওয়ালকে সর্দার বানাবে। গরিব কাকে বলে, ফকির কাকে বলে, কে কতটি হকদার কিছুই বুঝে না। মোটর সাইকেল নিয়ে গেল আর আসসালামু আলাইকুম বলল, আর ঘাড়ে হাত দিয়ে পিঠটাকে নেড়ে, বাবজি কেমন আছেন? কতদিন থেকে আপনার সাথে দেখা নেই, সাক্ষাৎ নাই। কোথা থেকে এসছেন? সীতারামপুর থেকে এসেছি। আপনার দাম গত বছর এত টাকা হয়েছিল, আপনাদের জন্য খুব দোয়া হয়েছে, এইবারও আপনার জন্য দোয়ার ব্যবস্থা করবো আমরা ইনশাল্লাহ। তো কত টাকা দিবেন? চিড়া ভিজা কথা বলল, অথচ মাদ্রাসা তো চেক আনিনি, ঠকবাজি করতে এসেছিল, কোথাকার জাল চেক দিয়ে বেকুবকে ইয়েকুব বানিয়ে দিয়ে 100 টাকা নিয়ে চলে গেল, হকদার চিনতে পারলো না। আর একটা বুড়ি লাঠিতে ভর দিয়া 4 বার করে দম মেরে তারপর ওপর নিঃশ্বাস উঠছে, আর এইরকম একটা মেয়ে ছেলে এসে যদি বলছে কিছুতে বাবারে, ও ভাষা বেশি জানে না, জীবন যাপন করে, শুধু পরিণতি দিয়ে বাবারে। এই বুড়িকে এই সর্দার কি করলো, 7টা টাকা বাহির করে দিল। এইটি দিলে টাকা, আর কিছু দেও, আমি বুড়া মানুষ, বাচ্চার মানুষ, যাবো অফিসে তো এখানে। সেখানে 7 টাকা দিয়েছি। যে মেয়েটা পেত 70 টাকা, ও পেল 7 টাকা। আর যে লোকটা বহল নদীয়াতে মোটর সাইকেল চালাতে চালাতে আদায় করতে এসেছিল ঠকবাজ, তার চেহারা পিছিয়ে করলেন, তাকে ধরতে পারলেন না, তাকে দিয়ে দিলেন 100 টাকা। এইরকম যদি নাইনসাফি হওয়ার সুযোগ থাকে, তাহলে পারে একটা মানুষ যদি নিজেকে কামানো তার বলে মনে করতে পারে, তাহলে তার জন্য পদ চেয়ে নেওয়াটা জায়েজ আছে। আর সে যদি পদ না চায়, না নেয়, তাহলে তার দেশে বরবাদি হবে, তার জামাতটা নষ্ট হবে, হকদারেরা বঞ্চিত হবে, এটা গুনাহের কারণ হবে। তার জন্য ক্ষেত্র বিশেষে মানুষকে পদ চেয়ে নিতে হবে, আর ক্ষেত্র বিশেষে মানুষকে পদ থেকে পালিয়ে বেড়াতে হবে। জায়গা জায়গা পদ চাওয়া জায়েজ আছে। উদাহরণ হিসাবে বলছি, যাদের বাড়িতে বাংলা কোরআন মাজিদ আছে, একটা কালকে ট্রাই করে দেখবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম 9 বছর জেল খাটার পর রায় হলো কি, ছেলেটাকে জেল থেকে বের করো, ছেলেটাকে জেল থেকে বের করো। তো যখনই বের করার কথা হলো, তখন নবী ইউসুফ বাদশাকে বলে পাঠালেন, ওই বেটি ছেলেটির কি খবর যারা চাকু দিয়ে নিজের আঙুল কেটে দিয়েছিল। এটা একটা বিশাল বড় কাহিনী আছে, আজ আমার বলার টাইম নাই। নবী ইউসুফকে দেখে 20টা বেটি ছেলে সেও না কেটে আঙুল কেটে দিয়েছিল। এর সৌন্দর্যকে দেখে এত মোহিত হলো যে সেব কাটছি না আঙুল কাটছি, এই পাগলিগুলোর মনে ছিল না, সেব না কেটে আঙুল কেটে দিয়েছিল। আর দিয়ে তারা উল্টা অপবাদ দিয়েছিল হযরত ইউসুফকে, যে জুলাইখা ঠিক আর ইউসুফ নবী ঠিক নয়, এই জন্য জেল খাটল 9 বছর। তখন নবী ইউসুফ শর্ত লাগিয়ে বললেন, আপনি আগে প্রমাণ করে দেন যতটি বেটি ছেলে জুলাইখার সাথে চক্রান্ত করেছিল আর করার পরে আঙুল কেটে দিয়েছিল, তারা আজ কি বলে আমার সম্বন্ধে, আমি দাগি না তারা দাগি। যদি আজও বলে ওই বেটি ছেলে পাইটা যে আমরা দাগি নই, না ইউসুফ দাগি, আমি জেল থেকে বের হব না, আমি জেলের ভেতরেই থাকবো। আর তারা যদি বলে যে না ইউসুফ নবী দাগি নয়, আমরা হলাম দাগি, তাহলে আমি পবিত্র হয়ে জেল থেকে বেরিয়ে আসবো। বাদশা ওই মেয়েটিকে ডাকলেন আর জুলাইখাকে ডাকলেন, আর ডাকার পরে বলছেন 20টা বেটি ছেলে
তোমরা জবাব দাও, এতদিন ধরে ছেলেটা দিয়ে জেল খাটলো, তো তোমরা কি মনে করো? ইউসুফকে তোমরা দাগি মনে করো না তোমরা নিজেদেরকে দাগি মনে করো? মেয়ে ছেলেটি পরিষ্কার ভাষাতে বলছে, আমরা কেউ নিজেদেরকে পাপ থেকে মুক্ত করতে পারি না, আমরা সবাই হলাম দাগি। আর ইউসুফ হলো পাক, ইউসুফ হলো পবিত্র, ইউসুফের গায়ে কোন রকমের কলঙ্ক নাই। একটা নির্দোষ মানুষ 9 বছর ধরে জেল কেটে গেল। বাদশা বলছে, তোমাকে দাগি বলে না, ওরা নিজেদেরকে দোষী সাব্যস্ত করে দিয়েছে, বেরাও বাবা বেরাও। ইউসুফ বেরিয়ে এলো, আর বেরিয়ে আসার পরে রাজার সামনে পরিষ্কার ভাবে বলছে, দেখেন কি বলছে, ইজআলনি আলা খাজাইনিল আরজে, আপনি এই দেশের হলেন রাজা, আর আমাকে যত ধন মাল টাকা পয়সার ভান্ডার আছে সেই ভান্ডারের আপনি আমাকে মালিক বানান, আমি হয়ে যাব অর্থমন্ত্রী। আমি অর্থমন্ত্রী যদি হতে পাই তাহলে আপনার পাশে থাকবো, আর অর্থমন্ত্রী যদি আপনি না বানান তাহলে আপনার সাথে আমি থাকবো না। জেল খেটে 9 বছর পরে একদম কটকটে নওজোয়ান ছেলে পরিষ্কার ভাষাতে বলছে, আপনি আমাকে কি বলেন? মালের মালিক বানান, অর্থমন্ত্রী বানান, আমি অর্থমন্ত্রী হব। কেন চেয়ে দিলেন অর্থমন্ত্রী? এই জন্য চেয়ে নিলেন, বাদশাহ হলো গাঁওয়ার, শরীয়ত জানে না, আমি হচ্ছি কি একজন জ্ঞানী, আল্লাহ তাআলা আমাকে এত বিদ্যা দিয়েছেন, এত বুদ্ধি দিয়েছেন, কাজে মালটার সৎ ব্যবহার আমি করতে পারবো। এবং নবী ইউসুফ যদি মালিক না হতেন ধন ভান্ডারে, তাহলে নিজেদের ভাইদের সাথে তিনি ওই কাহিনী করতে পারতেন না, আর নিজের বাপকে পেতেন না, নিজের ভাইদেরকেও পেতেন না। কোনটা কাহিনী? যখন দেশে অভাব দেখা দিল, তখন নবী ইয়াকুবের বেটারা এইখান থেকে তারা উঠে চড়ে মিশরের মাটিতে গেল, আর মিশরের মাটিতে গিয়ে তারা বললো যে আপনি আমাদের কিছু ধান গম জব চাল কিছু দেন, আমরা দুর্ভিক্ষের মুখে পড়ে গেছি। নবী ইউসুফ তার ভাইদেরকে দেখে চিনে নিয়েছিলেন যে এইগুলো আমার ওই ভাই, যারা আমাকে আজ 20 বছর আগে 15 বছর আগে ইন্দারায় ফেলে দিয়েছিল, এই সেই ভাইয়েরা। তিনি মালিক ছিলেন কিসের? অর্থ ভান্ডারে। তিনি ছিলেন গোডাউনের মালিক। তিনি চেয়ে নিয়েছিলেন আমাকে গোডাউনের মালিক বানাও। তাদের ক্ষমতা হাতে পাওয়াতে লাভ কি হলো? তার 7 ভাইয়ের মুখ ভর্তি করে করে আনাজ দিল, আর আনাজ দেওয়ার পরে একটা বানাওয়াটি চক্রান্ত করে দিলেন। কি? যেই বাসনটাতে করে মাল মেপে মেপে দেওয়া হচ্ছিল, সেই বাসনটাকে কৌশল করে ওদের বস্তাতে ভরে দিয়ে একজনের মুখে চাপিয়ে দেওয়া হলো, যাও তোমরা বাড়ি নিয়ে চলে যাও। চিনে নিয়েছিলেন তার নিজের ছোট ভাই বিনিয়ামিনকে, আর ভাইকে আটকাবার কৌশল হিসেবে বাসনটাকে ভরে দিলেন বোরাতে, আর দিয়ে একজনের মুখে চাপিয়ে দিলেন। আর যেমনি বেচারারা রওনা হয়ে এইখান থেকে 1 কিলোমিটার গেছে, পিছন দিক থেকে আওয়াজ হচ্ছে, ও ভাইরা, ও ভাইরা, আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বাদশার কাঠা, যেটাতে মাল ওজন হয়, বাদশার বাসনটা তোমরা চুরি করে নিয়ে পালালে। এরা 7 জন 9 জন দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, আস্তাগফিরুল্লাহ, আমরা কোনো তার বাসন চুরি করবো না, তোমরা নিয়েছো, বাসন খুঁজে পাওয়া যায় না, দেখি তোমাদের বস্তা চেক করি তো। বিনিয়ামিনের বস্তাকে আগে চেক না করে, আগে বড়টা, তারপরে মাঝিলকা, তারপরে সাজিলকা, তারপরে বস্তা চেক করতে 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 শেষের বেলায় বিনিয়ামিনের বস্তাকে চেক করলো। বিনিয়ামিনের বস্তার ভেতর থেকে কোটা বেরিয়ে গেল। যেমনি কোটা বেরিয়ে যাবে, এই ভাই তোমার চুরি করেনি। চট করে এরা তখন বলছে, এই ছোট ছেলেটা যেমন করে আজ চুরি করে নিয়েছে, এইরকমই ওর একটা ভাই ছিল, আগে এইরকম করে চুরি করেছিল। কাজে কাজে 2 ভাই এক হয়ে গেল। কি করতে হবে জরিমানা এবার? বলছে, তুমি আমাদের একজনকে ধরে নাও। নবী ইউসুফ বললেন, না, যার কাছে বাসন পাওয়া গেছে তাকে ধরে নেওয়া যাবে, অন্য কাউকে আমি ধরবো না। বলে ছোট ভাই বিনিয়ামিনকে আটকিয়ে দিল। বাকি ভাইটিকে বললো, যা তোরা বাপের কাছে চলে যা, তোদের আর সামান নিয়ে যা, ওখানে গিয়ে তারা খাওয়া দাওয়া করবা।
কৌশল করে নিজের ছোট ভাইকে আটকে নিল। ঘটনা অনেক লম্বা। বাংলা কোরআন মাজিদ যাদের কাছে আছে সূরা ইউসুফকে খুলবেন আর খোলার পরে ওটাকে জেনে নেবেন। তাহলে তিনি যদি অর্থ ভান্ডারের মালিক চেয়ে না নিতেন, আর আজকে কি নিজের ভাইদেরকে বস্তা ভর্তি করে করে গম দিতে পারতেন, আর এই ঘটনা ঘটতো, আর আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আহসানুল কাসাস মানে অত্যন্ত প্রিয় এবং অত্যন্ত চমৎকার ঘটনা বলে কোরআন মাজিদে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনাকে আখ্যায়িত করতেন। এটা কি সুযোগ ছিল? ছিল না। তাহলে অনেক অনেক ক্ষেত্রে পথকে চেয়ে নেওয়া যায়, আবার অনেক অনেক ক্ষেত্রে পথকে চেয়ে নেওয়া যায় না। এতক্ষণ এই আলোচনাতে এতটুকু আমরা জানতে পারলাম। বন্ধুরা আমার, রঙের কথাটা বলতে বসেছি, আর এগুলো বলার আমি গোড়াতেই বলছিলাম যে টাইম পাওয়া যাবে না। গায়ের চামড়া সাদা হতে গেলে যদি মানুষের মনে অহংকার জেগে যায়, তাহলে একটাই শুধু কথা বলি, গায়ের চামড়াতে তোমাকে খেতে দিবে না, গায়ের চামড়াতে তোমাকে উঁচু মাকামে উঁচু স্থানে নিয়ে যাবে না, তোমার আখলাক তোমার চরিত্র তোমাকে উঁচু জায়গায় নিয়ে যাবে। যদি এই কথাটা সত্য না মানেন, তাহলে আপনাকে বলে দিচ্ছি, কোরআন মাজিদে একটি সূরা আছে, সূরাটার নাম হলো সূরা লাহাব। কে জানে না? যত আধা নামাজি পুরা নামাজি এই মজলিসে আছে সবাই জানে যে আমাদেরকে অন্তত 2-3টা সূরা মুখস্থ রাখতে হয় নামাজ পড়ার জন্য। তার ভিতরে একটা সূরা হলো কি তাব্বাত ইয়াদা আবি লাহাব। এই সূরাটা যে জানছে, লাহাবটাকে, আবু লাহাবটাকে, এটা হলো আব্দুল মুত্তালিবের বেটা, আল্লাহ পাকের নবী হলো চাচা, নিজের বাপ আব্দুল্লাহ থেকে 7 জনের বড়। এটাকে তার নাম আব্দুল উজ্জা। বাপ নাম রেখেছে কি আব্দুল উজ্জা, আসল নাম। আর ডাক নাম যেমন আমাদের দেশে থাকে পল্টু আর ভল্টু, ওই রকম একটা ডাক নাম ওর বাবা দিয়েছিল, মানে আব্দুল মুত্তালিব। কত বছর বয়সে? যেদিন এই আব্দুল উজ্জার বয়স হলো 2.5 বছর, তখন তার বাপ আদর করে তার ডাক নাম দিল আবু লাহাব। লাহাবের মানে জ্বলন্ত আগুন। তো এই লোকটা এত সুন্দর, এই লোকটার রং এত আকর্ষণীয়, তার গায়ের রং দেখতে গেলে মনে হবে কাশ্মীরি সেব, যেমন আধা লাল আর আধা গেহুয়া রং, চকচক করে আর আকর্ষণ করে মানুষকে, তেমনি আবু লাহাবের গাল আর আবু লাহাবের চেহারা দেখতে গেলে মনে হবে যে কাশ্মীরি সেব। তার জন্য তার বাবা আদর করে বলেছিল এটা আব্দুল উজ্জা, তো উজ্জারে এটা হলো আবু লাহাব। এত সুন্দর চেহারা, সেই সুন্দর চেহারাটা কি কাজ হলো? বেশি কথা বলে লাভ নেই, ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আর নিজের ইঞ্জিন হলো ভাঙা ফোটা, তাই আগেই 12টা বেজে যাচ্ছে। শর্ট করে বলি কথা, যেদিন আবু লাহাব মারা গেল, কোন রোগে মারা গেল? রোগটা এত বাজে রোগ, যাকে বলা হয় ছুঁয়াচে রোগ। ওকে যদি কেউ ছুঁয়ে নেয় তো তাদের আকীদা ছিল এই ওই রোগ আমাকেও হয়ে যাবে। এই জন্য সেই সাংঘাতিক রোগে যখন আবু লাহাব মরে গেল, তার শরীরে পোকা হয়ে গেছিল, তার শরীরের রক্তগুলো যেখান সেখান দিয়ে বেরিয়ে বেরিয়ে গায়ে লেগে লেগে যেত, চড়া চড়া হয়ে লেগে থাকতো, আর তার গায়ের পোকাগুলো দৌড়ে দৌড়ে বেড়াতো। এমন হালাতে মরণ মরেছে আল্লাহর দুশমন আবু লাহাব। মরা হয়ে গেল 1 বেলা, মরা হয়ে গেল 2 দিন, কবর খোঁড়ার লোক নাই। কবর খোঁড়ার যে লোক নাই, আর একটা মানুষ বাড়িতে মরে পড়ে আছে। তখন কুরাইশ বংশের অন্যান্য লোকেরা বলল, রে নিজেদের বংশের ইজ্জতকে ধুলিস্যাৎ করবি? বাইরে লাশ পড়ে আছে, দুনিয়ার লোক জানতে পারছে যে আবু লাহাব মারা গেছে, আর তার বংশের লোক তাকে দাফন করে না, তাহলে আমাদের বদনাম হবে দুনিয়া জুড়ে। জলদি করে লাশকে দাফন করার ব্যবস্থা কর, না হলে আমাদের ইজ্জত থাকবে না। শেষে ভাড়াটিয়া লোক এলো, আর যেই খাটের উপরে মারা গেছিল সেই খাটের পাশে খাল খুঁড়লো, আর খাল খুঁড়ে দিয়ে কোন রকম করে 1খানা কাপড় বাঁশ দিয়ে কঞ্চি দিয়ে ছেড়ে ছুঁড়ে তার গায়ে ল্যাপটিয়ে দিল। আর ল্যাপটিয়ে দিয়ে যেমন গরুকে মানুষ বাঁশ দিয়ে খালে ফেলে, ওই রকম করে বাঁশ দিয়ে ঠেলে আবু লাহাবকে কবরে গড়িয়ে ফেলে দিল। যত্ন করে ধরে বাপকে
যেমন কবরে শুয়াই ওই রকম যত্ন আর আদর করে আবুল আহাবকে কবরে শোয়ানো হয়নি। গরু খেলা করে কবরে ফেলে দিয়ে মাটি চাপা দিয়ে তারা নিজেরা কল্যাণ পেয়েছে। তাহলে যেই মানুষটার চেহারা এত সুন্দর, তার ব্যবহার কত নোংরা, যে মানুষটার শেকেল আল্লাহ রাব্বুল আলামিন এত উজ্জ্বল বানালেন যে তার বাপ নিজে বললেন আবুল আহাব, আর এই আবুল আহাবের সুন্দর চেহারা ছাই পড়ে গেল, দুনিয়াতে কলঙ্কের মরণ মরে গেল। আর এমন কলঙ্কের মরণ মরল যে সারা পৃথিবীর লোক তারা নিজেদের কোরআন মাজিদের তেলাওয়াতের কালে, নামাজের কালে কি বলে, তাব্বাত ইয়াদা আবি লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাব। কি কাম দিলে সাদা চামড়া, কিছু কাম দিলে না। কালো চামড়া থেকে গুণ নাই? কালো চামড়াটা কালো হয়ে গেছে তার জন্য কি একদম আপনার চোখের কাছে বাজে হয়ে গেছে, ফালতু হয়ে গেছে? অত কথা শুনিয়েন না, শুধু একটা কথা শুনেন। মক্কাতে রাসূল 13 বছর ছিলেন, আর মদিনা গিয়েছিলেন 10 বছর। মদিনা যাওয়ার অষ্টম বছরে নবীজি মক্কা বিজয়ে এলেন। বিনা লড়াইয়ে মক্কাটাকে জয় করলেন আল্লাহ পাকের রাসূল। এইবার তিনি বললেন সাহাবীদেরকে ডেকে, এই সাহাবীরা, এই মক্কাতে আমরা জোর করে আযান দিতে পাইনি, এই মক্কার মাটিতে আমরা জামাত করে নামাজ পড়তে পাইনি, এই মক্কার মাটিতে আমাদের কোল পালা ছিল না, দুশমনেরা আমাদেরকে সব সময় চেপে রেখেছিল। আজকে তো মক্কা জয় হয়ে গেল, এখন মক্কার গলি গলি আমাদের বাইতুল্লাহ শরীফের নেতৃত্ব আমরা দেব। অতএব আজ আমরা জামাত সহকারে নামাজ পড়বো, আর জামাত সহকারে নামাজ পড়তে গেলে আযান দিতে হবে। আযান কে দেবে? نادى رسول الله صلى الله عليه وسلم بلالا وفي رواية أمر النبي صلى الله عليه وسلم بلالا أن يصعد فوق الكعبة। এতগুলো লোক ছিল, এতগুলো লোকের ভেতর থেকে আল্লাহ রাসূল জোর করে আওয়াজ দিয়ে বলছেন, বেলাল, বেলাল কোথায় আছো, এসো। বেলালের নাম যেমনি নিলেন, মানুষের ভিড় থেকে খাড়া হলেন একজন লোক। এর বাড়ি কোথায়? তো আফ্রিকা মহাদেশে। রংটা কেমন? তো হাড়ির কালির মতো কালো। রংটা কেমন? যেমন ভাতের হাঁড়িতে জাল দিতে গেলে কল দিকটা কালো হয়ে যায়, ওই রকম কালো, চুকচুকে কালো, চুকচুকে কালো। জাতিটা হলো নিগ্রো জাতি। নামটা কি? তো হযরত বেলাল। আল্লাহ পাকের নবী সাথে সাথে বেলালকে ডেকে বলছেন, বেলাল, কাবার দেয়ালের উপরে চড়ে নাও, ছাদের উপরে চড়ে নাও। আযান দিতে গেলে উঁচু জায়গা লাগে, আর উঁচু জায়গা থেকে যখন আযান দেবে, হাইয়া আলাল ফালাহ বলে যখন ডাকবে, তোমার আযানের আওয়াজটা দূর পর্যন্ত বাড়িয়ে যাবে। সুতরাং আমি নবী বলছি, তুমি এক্ষুনি কাবার ছাদের উপরে চড়ে নাও, আর ছাদের উপরে চড়ে নেওয়ার পরে আযান লাগাও, হাইয়া আলাল ফালাহ। তো যেমন আযান দিলেন হযরত বেলাল, বেলালের আযান আগে থেকে মক্কার লোকেদের পরিচিত। আজ 8 বছর পরে মক্কার মাটিতে আবার যে বেলালের আযান মুখ থেকে বেরিয়েছে, আর কান 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 করে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাচ্ছে তার আযান। আযানের আওয়াজ শোনা মাত্রই মক্কাতে এক দুশমন ছিল, তার নাম সুফিয়ান বিন হারেস। সাথে সাথে ওর সাঙ্গ পাঙ্গদের সামনে ব্যঙ্গ করে বলছে, আমা ওয়াজাদা মুহাম্মাদুন আন ইয়াসআদা ফাওকাল কাবাতে দুনা হাদাল গুরাব। কথাটার মানে কি? আয়ে নবী মুহাম্মাদের দলের ভেতরে সাদা চামড়ার কি একটাও লোক নাই নাকি? নবী মুহাম্মাদের এতজন মিলিটারিদের মাঝে একটাও কি গোরা চামড়ার লোক নাই নাকি, যে আজ কাবার ছাদের উপরে উঠে আযান দিবে তো আমাদেরকে ভালো লাগবে? আমরা বেদিন হতে গেলেও একজন সাদা চামড়ার লোক যদি আযান দিত তো আমাদের মনটা ভালো হতো। কিন্তু কাকে ডেকেছে? একটা কালো কাককে ডেকেছে। এই জালেমের মুখ দিয়ে ভাষাটা কি বের হলো? কালো কাউয়া ছাড়া একটাও কি ভালো মানুষ পাওয়া গেল না যে তাকে কাবার ছাদের উপরে উঠিয়ে দেওয়া হলো যাতে সে আযান বলে দেয়? দেরি হলো না, কথাটা মুশরিকদের মুখ থেকে বেরোলো, আর মুশরিকদের জামাতের কাছ থেকে 10 মিনিটের মাথায় আল্লাহ পাকের নবীর কানে চলে গেল। আল্লাহ নবী শুনতে পেলেন
যে মক্কার বদমাইশেরা বিলালের মতো ইমানদার লোকটাকে কি বলেছে যে কালো কাক বলেছে, আর আমি তাকে কাবার দেয়ালের উপরে উঠে আযান দিতে বলেছি, তার জন্য তারা ব্যঙ্গ করেছে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন রাসূল মক্কাতে ছিলেন, আর এই অবস্থাতেই আয়াত নাজিল করে দিয়ে রাসূলকে জানিয়ে দিলেন। কি বললেন? ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানুষেরা, তোমাদেরকে আমি একটা বেটা ছেলে এবং একটা বেটি ছেলে থেকে পয়দা করেছি। তোমার বাপের নাম আদম, আমার বাপের নাম আদম। তোমার মায়ের নাম হাওয়া, আমার মায়ের নাম হলো হাওয়া। তাহলে মা যদি এক হয় আর বাবা যদি এক হয়, তো সেই এক মা এবং এক বাবার ঔরস থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দুনিয়াতে পয়দা হয়েছে। সুতরাং কেউ যদি কালো হয় আর কেউ যদি সাদা হয়, তো কালো রঙের যারা হয়েছে তারা ছোট লোক নয়, আর যারা সাদা রঙের হয়েছে তারা বড় লোক নয়। বড় বলা যাবে একে, আর বড় ছোট লোক বলা যাবে একে, এরকম কথাটা মোটেই নয়। যারা সাদা চামড়ার লোক আছো তোমরা খবরদার নিজেকে বড় লোক বলবে না, আর যারা কালো চামড়ার লোক আছো তোমরা নিজেদেরকে ছোট লোক বলবে না। তাহলে বড় লোক কিসে হয়, ছোট লোক কিসে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভেতরে যে যত বেশি পরহেজগার হবে, যে যত বেশি দিনদার হবে, যে যত বেশি আল্লাহওয়ালা হবে, যে যত বেশি আল্লাহকে ভয় করবে, সেই লোকটাই হলো বেশি ইজ্জতওয়ালা, সেই লোকটা হলো বেশি বড় তাকওয়াওয়ালা। সুতরাং বিলালের মতো তাকওয়া তোমাদের কারোর কাছে নাই। বিলালের মতো তাকওয়া আবু লাহাবের কাছে ছিল না। বিলালের মতো তাকওয়া তোমাদের মুশরিকদের ভেতরে কারোর মধ্যে নাই। যদিও তোমাদের চামড়াগুলোকে সাদা করেছে আল্লাহ, আর যদিও বিলালের চামড়াকে কালো করেছে আল্লাহ, কিন্তু আল্লাহর নজরে বিলালের কালো চামড়াটা কালো নয়, এটা হলো নূরের মতো, আলোর মতো চকচকে, এবং বিলালের অন্তরটা লাগে খুবই পেয়ারা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জীবন্ত অবস্থায় দেখিয়ে দিয়েছেন। আসমানের সফরে যখন নবী গেলেন, তো এক বারান্দা দিয়ে কে যেন হাঁটছে, আর বারান্দাতে হাঁটার জন্য চপ্পলের আওয়াজ পটপট পটপট করে হচ্ছে, আর নবীর কানে আসছে, নবীর কানে আসছে। আল্লাহ পাকের নবী জিজ্ঞেস করে বললেন ফেরেশতাকে, এ আল্লাহর ফেরেশতা, বলো তো এই জান্নাতের বারান্দা বারান্দা কে এটা হাঁটছে, আর ওর চপ্পলের আওয়াজ আমার কানে আসছে, এটা কে? তো সেই দিন জিবরিল বলেছিলেন, এটা আপনার গোলাম, এই কালো চামড়ার লোক, এর নাম হলো বেলাল। বেলাল আল্লাহর জান্নাতে হাঁটছে। রাসূল আসমানের সফর শেষ করে মাটিতে নেমে আসার পর দিন সকালবেলায় বেলালকে বলছেন, ইয়া বেলাল বিমা সাবাক্তানি, ওরে আমার দেশের লোক, ওরে আমার খাদেম, ওরে আমার সাথী ইমানদার বেলাল, বলো তো কি এমন আমল তুমি করেছো আল্লাহকে এত পছন্দ লেগেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমার আগে জান্নাতে হাঁটিয়ে দিয়েছে। আমি আল্লাহর জান্নাতে এখনো হাঁটিনি, আর আমার আগে তুমি আল্লাহর জান্নাতে হেঁটে হেঁটে চলে যাচ্ছ, আর তোমার চপ্পলের আওয়াজ আমি নবী মুহাম্মদ নিজের কানে আজকে রাতের বেলায় শুনে এসেছি। এটা সত্য কথা, একটুকু মিথ্যা কথা না। কালো হলো তো কি? কালো চামড়ার লোক চলে গেল জান্নাতে, তার রাসূলকে জানিয়ে দেওয়া হলো, আর সাদা চামড়ার লোক কুকুরের মরণ মরে গেল, যে তাকে ইজ্জতের সঙ্গে মাটি দেওয়া হলো না। ইজ্জত কাতে আছে? তো তাকওয়াতে আছে। চামড়ার গরম নিয়ে কেউ যেন না বেড়ায়, আর চামড়ার গরম নিয়ে যদি বেড়ায় তারপরে সে হালাক হবে, তার ফজিলত কমে যাবে। চামড়ায় আপনাকে খেতে দেবে না, চামড়াতে আপনার ইজ্জত উঁচু করবে না, আপনাকে আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি ইজ্জত দেবে। এবং রাসূল বিদায় হজের দিন বলে দিয়েছিলেন একটা ইতিহাসের ভাষণ, তাহলে এই কোনো আরবির প্রাধান্য আজমির উপরে নেই, কোনো ইন্ডিয়ান লোকের প্রাধান্য কোনো আরব লোকের উপরে নেই, কোনো ধনী লোকের প্রাধান্য কোনো গরিবের উপরে নেই, এবং কোনো সাদা চামড়ার প্রাধান্য কালো চামড়ার উপরে নেই, ইল্লা বিত্তাকওয়া। তবে যার কাছে পরহেজগারি বেশি আছে সে সেই বলে আল্লাহর কাছে প্রিয় হতে পারবে। তাকওয়াই হলো আমাদের মানদণ্ড, তাকওয়াই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসল হাতিয়ার। সুতরাং বন্ধুরা, ভাইরা, যতগুলো ওয়াজ মাগরিব থেকে নিয়ে এখন পর্যন্ত শুনেছেন, মূল হচ্ছে তাকওয়া, পরহেজগারি। কথাগুলোকে যদি অন্তরে জায়গা দেন, তাকওয়া বৃদ্ধি পাবে, আর আপনি হবেন ইজ্জতওয়ালা। আর আমি যতগুলো বয়ান রাখলাম
এখান থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করুন। আপনার মনের ভেতরে লালচ যেন তৈরি না হয়, আপনার মনের ভেতরে হিংসা যেন তৈরি না হয়, আপনার মনের ভেতরে যেন মিথ্যা কথা বলার মানসিকতা তৈরি না হয়, আর অহংকার জীবনে আল্লাহ যেন না দেন। এটা হলো আজকের মতো শেষ কথা। ঘড়িতে বাজতে চললো 1:09 মিনিট কম। যাওয়ার কালে আপনাদের সামনে একটা আবেদন রাখছি ছোট করে। আমি বিদেশি মানুষ, দূরের মানুষ।